দূর থেকে মা হাত উঁচু করে বলতেছে, আয় রে বাবা আয়, আমার বুকে আয়। দূর থেকে মা বলতেছে, আয় রে বাবা আয়, আমার বুকে আয়। তোরে 4টা বছর দেখি না, তুই আবার 4 বছর মা বলে ডাক পর্যন্ত দিস না। মা ছেলেটারা বুকে নিয়ে বলতেছে, বাপ তুই কি কোনো অসুস্থ? বলে, আমার শরীরে রোগ আছে কিনা আমি তো তোমারে বলি নাই, তুমি তো বড় কোনো ডাক্তারও না, কিভাবে বুঝলা? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবা তোরে 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি ছাড়া কে বুঝবে তুই কেমন আছিস? তোরে যখন আমি দুনিয়ার মুখ দেখাইছি, কমপক্ষে 2.5 বালতি রক্ত ঝরাইছি, তোরে আমি 2.5 বছর দুধ খাওয়াইছি, নিঃস্বার্থে ভালোবাসা দিয়েছি, আমি তো তোর কাছে অপরাধ করি নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে তোরে খাওয়াইছি। আমারে যদি 1 কোটি টাকা দেন, আমি আমার বাপ মার আলাদা করতে পারবো না, কারণ আমি যে দোয়া আমার বাপ মার কাছ থেকে পাইছি পৃথিবীর কারোর কাছে আমি পাই নাই। এই দেশে 48,000 পীর আছে, সবাইরে আপনি কোটি কোটি টাকা দেবেন, আল্লাহর কাছে পৌঁছাইতে পারে নাও পারে, মারে 1 জোড়া জুতা কিনে দেবেন, আরশ মহল্লায় চলে যাবে। ছেলেটারে জড়াই ধরে বলতেছে, বাবা তুই কি কোনো অসুস্থ? সত্যি কথা বল, আমার কাছে মনে হচ্ছে তুই বেশি দিন বাঁচবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, আপনার উম্মতরা যদি কোনো ঝামেলায় পড়ে, আপনার উম্মতরা যদি কোনো বিপদে পড়ে, পৃথিবীর 1খানা কিতাব আছে, সেই কিতাব থেকে যদি সমাধান নেয়, ও নওগাঁর মুসলমান চিল্লায় বলো সেই কিতাবটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি কি জন্য নাজিল করলাম? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই কোরআন কি আল্লাহ খেলা করার জন্য নাজিল করেছে? কথা কন না কেন? এই কোরআন কি আল্লাহ ব্যবসার জন্য নাজিল করেছে? এই কোরআন আল্লাহ মানবতার হেদায়েতের জন্য নাজিল করেছে। এই অধিকাংশ দরবারে যে প্রধান অতিথি বলতেছিল, অধিকাংশ দরবারে কোরআন নাই, ভণ্ডামি করে খাই, ঠিক কিনা? আমার আলোচনা আগে বুঝবেন, পরে ঠিক বলবেন আমি কি বলতে চাই। একটা কথাও কোরআনের বাইরে বলবো না, বর্তমান সমাজ নিয়ে কথা বলবো। এই কোরআনটা মেনে নেন, সম্মানের মালিক পৃথিবীর কেউ না। অজয় ও নওগাঁর মুসলমান চিল্লায় বলেন, সম্মানের মালিক কে? এই কোরআন মেনে নিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর কেউ সম্মান দেয় নাই, একজন সম্মান দেশে, চিল্লায় বলেন তিনার নাম কি? আমার ফরিদপুরের ভাষা বোঝা যায়। নোয়াখালীতে গিয়েছিলাম ওয়াজ করতে বেগমগঞ্জে, এক কমিটির লোক এসে বলতেছে, হুজুর মদ খাবেন? মদ কি? কথা কন না কেন? মদ খাবেন? মদ। এখন আমি মনে করেছি পাহাড়ি অঞ্চলে সাপ খায়, ব্যাং খায়, হুজুররেও কি সেই ব্যাং খাওয়াবে? আমি আবার বলতেছি না আমি এসব খাই না, এগুলো আমি পছন্দ করি না। আর আমার পাশে আমার ছোট ভাই গেছে, আঙ্কেল খেয়াল করেন, আমার পাশে ছোট ভাই গেছে, হে রে আবার দেশে হে খাইতেছে মদ, মানে হচ্ছে পায়েস। মদ মানে কি? পায়েস। মানে পায়েসের কালার আর গিরানটা এত লোভনীয়, আমার মনে হচ্ছে যে আমি খাই, কিন্তু আগেই তো বলে ফেলছি আমি খাই, তার কি আমারে দেবে? আমি আগেই বলে ফেলছি খাই না, আমারে দেয়ও না। ছোট ভাইরে বললাম একটু পলায় পলায় আমারে দে, খায়, এত সুন্দর টেস্ট। নিয়ত করেছি আগামীতে যদি ওই দিক যায়, কেউ যদি আমারে বলবে হুজুর বিষ খাবেন, বিষ, আমি তাই খাবো।
কারণ বিষের ভিতরে কোন সৌন্দর্য আল্লাহ লুকায় রাখছে আল্লাহ ভালোই জানে, ঠিক কিনা? তো এই জন্য আমার ফরিদপুরের ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। আমাকে একটু শুধু সাপোর্ট দিবেন, আর কিচ্ছু লাগবে না। সম্মানিত বাবারা আমার, এই কোরআনটা আবু বকর মেনে নেওয়ার কারণে সম্মানিত পৃথিবীর একজন করেছে, তিনার নাম কি? এই কোরআনটা মেনে নেওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত দান করেছে। ও নওগাঁর মুসলমান চিল্লায় বলো, তিনার নামটা কি? আওয়াজ কমে গেল কেন? এই কোরআনটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নেওয়ার কারণে সম্মানিত করেছেন কে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, এই কোরআনটা বিরোধিতা করার কারণে আল্লাহ আবু জেহেলরে এমন ধরাই ধরেছে, ওর বাড়ি গাড়ি বাথরুম বানায় দিয়েছে। কথা কন না কে? আমার তো মনে হচ্ছে কিছু মানুষ আমার দিকে পেঁচার মতো তাকায় আছে যে হুজুর ওই দিকে যায়েন না, লাইন মতো ঢোকেন। সমস্যা আছে? বাড়ি যেতে পারবো, কোনো ঝামেলা নাই। যদি সমস্যা হয় মাইক ছাড়া কথা বলি, মাইক দিয়েই বলি। আপনি ফিরাউনের দিকে তাকায়া দেখেন, কোরআনটা বিরোধিতা করার কারণে আল্লাহ এমন ঝাঁটা পিটা দিয়েছে, বাপ বলার পর্যন্ত সুযোগ দেয় নাই, ঠিক কিনা? খুলনা গিয়েছিলাম, সভাপতি বলতেছে হুজুর একটু মুসার কাহিনী বলেন, অনেক মজা লাগে। আপনাদের কাছে প্রশ্ন করি, মুসার কাহিনী বলতে গেলে ফিরাউনের কাহিনী আসে না নাই? কথা কন না কে? যেই মুসার কাহিনী শুরু করছি, সভাপতি বলে হুজুর একখান পাইছি। ফিরাউনের কাহিনী বললাম, 30,000 টাকায় গেছি। কয় হুজুর আপনারা হাতিয়া দেব 30,000 20,000, গাড়ি ভাড়া করে নিয়ে গেছি 15,000 টাকা দিয়ে। ফিরাউনের কাহিনী করার পরে দিয়ে সভাপতি টাকাও দেয় না, দেখাও করে না। কিরে ও চাচা, আমার গাড়ি ভাড়া তো দেবেন, 15,000 টাকা গাড়ি ভাড়া। কয় হুজুর ফিরাউনের কাহিনী বললেন, দেখে শুনে আমারই বাস দিলেন। আমি বললাম চাচা এখানে বাস ছাড়া তো আর কিছুই নাই। এ কথা কন না কেন? এখানেও কিছু মানুষ থাকবে। নবীজির সামনে যখন আবু বকর বসে আছে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে আবু বকরের ঈমান বেড়ে গেছে, আবু জেহেলের শয়তানি বাড়ছে, ঠিক কিনা? এখানেও কিছু মানুষ আছে, আবু বকরের মন নিয়ে যদি বসেন আপনার ঈমান বাড়বে, আর আবু জেহেলের মন নিয়ে যদি বসেন আপনারও শয়তানি বাড়বে। কথা কি বোঝেন? আল্লাহ নমরুদরে ধরেছে, এমন ধরাই ধরেছে, কারণ এই কোরআন বিরোধিতা যারাই করে আল্লাহ তার ছাড় দেয় না। কথা কন না কে? আমার একটা কথা বারে বারে মনে পড়তেছে, না হলে গাও চুলকাচ্ছে। বলবো আঙ্কেল, সমস্যা নাই তো? আমি কিন্তু এখানে এলাকায় নির্বাচন করতে আসি না। আগামী নির্বাচনে আমার কি মহিলা পদে দাঁড়া করানো যাবে? কথা কন না কে? মুরব্বীদের নাই কষ্ট হইছে, আমার যুবক গুলো যারা আছে একটু আওয়াজ দিয়ে বলেন, 5 তারিখের আগে কোরআন বিরোধিতা করার কারণে আল্লাহ হাসিনারে এমন ধরাই ধরেছে, ইঁদুরের গর্ত পায় নাই। শুধু ছেড়াই, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরবে ওই দিন কিন্তু বাপ ডাকার সুযোগ দেবে না, ঠিক কিনা? কিছু কিছু মানুষ বলতেছে হুজুর এই আলোচনা বাদ দিয়ে লাইলি মজনুর ঘটনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। লিতাশকা, এক আলিফটা শুধু খেলা করার জন্য দেয় নাই। আল্লাহ বলেছে এই কোরআন আমি পাঠিয়েছি মানবতার হেদায়েতের জন্য, আর আমরা এমন উম্মত এই কোরআন বানিয়েছি ব্যবসার জন্য। কথা কন না কে? এই কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, কত কষ্ট হয়েছে জানেন না? ও ভাই, আমিও কান্না করাইতে পারি, শ্রোতা কম পারি না। কান্না করাই এনে বেহুশ করাইতে পারবো, কিন্তু মিথ্যা কাহিনী বলে কোনো লাভ নাই। আছে? আমার নবী তায়েফের ময়দানে গিয়েছে কোরআনটা প্রচার করার জন্য। আবু জেহেলের গোষ্ঠী আমার নবীকে শেষ করে দিয়েছে।
পিঠে কালো কালো দাগ বানায় দিয়েছে, কত বিক্ষত করে দিয়েছে। সিরাত ইবনে হিশামের বর্ণনা, সিরাত বিশ্বকুশের বর্ণনা, আমার নবী পাহাড়ের চিপায় গুনগুন সুরে কাঁদতেছে আর বলতেছে, মালিক আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আবু জেহেলের গোষ্ঠীরে শেষ করে দিত। অনাউগার কাদোয়ার মুসলমান যারা দেখবেন এতিম, এদের গায়ে মারলে সর্বপ্রথম বাবা মার কথা মনে পড়ে, ঠিক কিনা? আমার নবী হাউমাউ করে কাঁদতেছে পাহাড়ের চিপায়, আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আবু জেহেলের গোষ্ঠী আমাকে কোনোদিনও মারতে পারত না। মালিক গো, আমার কোনো স্বার্থ ছিল না, আমার একটাই স্বার্থ, আল্লাহর জমিনে যেন দিন প্রচার করতে পারি, ঠিক কিনা? আবু জেহেলের গোষ্ঠী আমাকে মারে, ও আল্লাহ গো আমি আর সহ্য করতে পারি না। কথাটা রাসূলের চাচা আমির হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই। কথাটা জানতে পারলো আমির হামজা যে ভাতিজা আমার খেয়েছে, দৌড়ায় চলে গেছে আমির হামজা আবু জেহেলকে বলতেছে, এ আবু জেহেল তুই কি ভেবে নিয়েছিস আমি ইসলাম গ্রহণ করিনি তো কি হয়েছে? আমার ভাতিজার দিকে যে বাঁকা নজরে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলতে দেরি করব না, ঠিক কিনা? আমরাও আমির হামজার সুর সাথে মিলাইয়ে বলতে চাই, ও দুনিয়ার মানুষ, মুসলমান কিন্তু ধরে না, ধরলে কিন্তু বাপ ডাকার সুযোগ দেয় না, ঠিক কিনা? আমরাও কিছু বলতেছি না, আমার নামে গালি দাও, আমার গোষ্ঠীর নামে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, আমার বাবার নামে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীর দিকে যে চোখ দিয়ে তাকাবা ওই চোখ উকড়ে ফেলতে মুসলমান দেরি করবে না, ঠিক কিনা? আর একটু চালাবো, আর আধা ঘন্টা চালাই, 2 ঘন্টা, সারা রাত আমি মরি। আমিন বলেন। কত সুন্দর শ্রোতারে আলহামদুলিল্লাহ বলেন। আমরা কথা বলি একজনের দিকে তাকাইয়ে, এই জন্যই মানুষ শুনতে চায়, ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, আমির হামজা চলে গেছে রাসূলের কাছে, ভাতিজা আর কান্দো না, আর কান্দো না, ওঠো। ও কাঁদো আর মুসলমান চিল্লায় আওয়াজ দিয়ে বলে, মারি শোধ দিলে মানুষ খুশি হয় না, বেজার হয়। আপনি মনে করেন প্রধান অতিথিরে মারছি, উল্টে আমারে মারছে, সে খুশি না বেজার? খুশি। সে মারি শোধ দিছে না, ও মানে সমান সমান। ও একটু বলবেন তো, আমার ফরিদপুরের ভাষায় কথা কইতেছি তো, খেয়াল করেন কথা কি ক্লিয়ার শোনা যায়? ঠিক আছে, খেয়াল করেন। রসুলকে বলতেছে, ভাতিজা ওঠো আর কান্দো না, আমি মারি শোধ দিয়ে আসছি। রসুল বলে, আল্লাহ তো আমার হাতের ভিতরে 1000 যুবকের শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে, যে জন্য আমি মারলাম না, আপনি মারলে খুশি হব তাই ভাবেন না, আমি খুশি না। কি বলো, কি কাজ করলে খুশি হবা? বলে রসুল, ও চাচা আপনি যদি কালেমা পড়েন তাহলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা বলে, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই। নবীর মতো ভালো মানুষ কেউ আছে? আকাশের নিচে জমিনের উপর আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই। ও নবী, কালেমা পড়লে যদি আপনি খুশি হন আপনার হাতটা আগায়া দেন, আমি আমির হামজা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর চরিত্র দেখে হাজারো মানুষ মুসলমান হয়েছে। এই নবীকে কাফেররাও পাগল বলতো, কি বলতো না? কথা বল না কে? আমি কিন্তু আজকে আলোচনা বুঝাইয়ে দিয়ে যাব, একদম সঠিকভাবে বুঝবেন। কাফেররা রসুলকে পাগল বলতো 3 কারণে। আওয়াজ দিয়ে বলেন কয় কারণে? আরো জোরে। 1 নাম্বার, কাফেররা নবীকে পাগল বলতো 1 নাম্বার হচ্ছে এমনিতেই, কিতেই। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, প্রধান অতিথি আমারে দেখে বলে, দেখো রাজাকার হেঁটে যায়, কারণ গত 15 বছর 22 বছর বয়স রাজাকার বলে জেলখানায় ঢুকায় রাখছে, ঠিক কিনা? প্রধান অতিথি আমারে বলে, দেখো রাজাকার হেঁটে যায়। আমি বললাম, চাচা আমারে কেন রাজাকার বললেন? প্রধান অতিথি বলে, আমার ক্ষমতা আছে এই জন্য বললাম। কথা কন না কে? ওই যুগে কাফেরদের ক্ষমতা ছিল, এই কারণে আমার রসুলকে পাগল বলতো, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের মসজিদের পাশে যদি একটা কবর তৈরি হয়,
আমার জাহাঙ্গীর আঙ্কেল যদি ওই কবরের উপরে সিজদা দেয়, এটা আপনারা মানবেন? কবরে সিজদা দিয়া শিরিকের গুনাহ না সওয়াবের নাকি? শিরিকের গুনাহ না? আমি আবারও বলতে চাই, আমার কথা কি আপনারা বোঝেন? ঠিক আছে, কবরে সিজদা দিয়া শিরিক। এখন মনে করেন আপনাদের মসজিদের খতিব সাহেব বলতেছে আগামী কাল থেকে যদি জাহাঙ্গীর আলম এই কবরে সিজদা দেয় ওর নাক মুখ ফাটায় ফেলবো, কারণ শিরিক হইতে দেব না। কিছু পাকা মুসল্লি বলবে হুজুর যে যা করতেছে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বল না গা। আপনারা তো রাজনীতি করার দরকার কি, ও করতেছে করুক, বলবে না? হুজুর বলবে আমার তো একটা ঈমান আছে, আমার তো ঈমান, আমার আছে ঈমান, মানব না, শিরকিয়াতের কাজ আমি হইতে দেব না। আমার চাকরি যদি চলে যায় আমি শিরিকটারে বন্ধ করে দেব, ঠিক কিনা? 1400 বছর আগে আমার নবী গাছ পূজা, আগুন পূজা, পীর পূজা, আমার নবী কবর পূজা বন্ধ করে দিত। এই কারণে কাফের আর মুশরিক বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, ঠিক কিনা? 3 নাম্বার কারণ হচ্ছে আমার নবীর উপরে ওহী নাজিল হইতো, আমার নবী ঘর্মাক্ত হয়ে পড়তেন, ঘিমে যাইতেন, জমিনে পড়ে যাইতেন, আমার নবীকে কাফেররা পাগল বলতো। আর আমার আল্লাহ সুসংবাদ দিয়ে বলতেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ বলতে ও নবী মন খারাপ করে না, এমন কিছু দান করব আপনি পেয়ে খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ও নবী আপনাকে যারা গালি দেয় আর পৃথিবীর আলেমদেরকে যারা গালি দেয় ওদেরকে পিছনে তাকায়া দেখেন, একটাও আসল বাবার সন্তান না, সব অবৈধ বাবার সন্তান, ঠিক কিনা? এখন হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর এত বড় কথা বললেন ফরিদপুর থেকে এসে, আপনার সাহস কত বড়? কথা তো আমি বলি না, আমার আল্লাহ বলছে। আল্লাহ কি বলছে জানেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলেন ও নবী আপনাকে যে গালি দেয়, দুনিয়ার আলেমদেরকে যারা গালি দেয়, আমি আল্লাহ বললাম ওদের জন্মের সমস্যা আছে, ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে 15 বছর আলেমদেরকে যারা বন্দি রেখেছিল এদের কি জন্মে আর ঠিক আছে? কথা বল না, আমি মুনাজাত দিয়ে চলে যাই। আপনি তো জানেন কাশেমপুর কারাগারে, ঢাকা কারাগারে আলেমরা বন্দি আসছে, আমি নিজে চোখে দেখছি। আমার বাসা তো ঢাকাতে, আমি কাশেমপুর কারাগারে, যে এখানে রেকর্ড হচ্ছে, কালকে লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে। মুফতি আমির হামজা কুষ্টিয়া আমার অত্যন্ত কাছের মানুষ, আমি মিডিয়ায় কথা বলতেছি, মিথ্যা বানোয়াট বলার কোনো সুযোগ নাই। টানা 6টা বছর এক বিছানায় শুয়েছি, একসাথে চলাফেরা করেছি। আমি তারে মাঝে মাঝে কারাগারে দেখতে যাইতাম। কি বুঝাবো আপনাকে, একটু খেয়াল করেন। কারাগারে 2টা গেট আছে। প্রথম গেটে আমাদের আল্লামা সাইদিকে ওরা আটকায় রাখতো। সাইদি সাহেবের কোনো অন্যায় ছিল? কথা বলেন। ওরা 15 বছর ধরে আমাদেরকে লিস্ট করেছে, এখন আমাদেরই লিস্ট করার পালা, ঠিক কিনা? একটা কথা শুনে রাখো নওগাঁবাসী, মাটির 10 হাত তলে চলে গেল ওখান থেকে তুলে উঠাবো, কারণ যদি শ্রেষ্ঠ সন্তানকে তোরা 13 বছর কারাগারে গিয়ে কি তোরা হত্যা করছিস, ঠিক কিনা? এটা কি রাজনীতি করলাম? আপনার থেকে সরকারের আমার দরদ বেশি। আমি গোপালগঞ্জের মানুষ, আপনি তো নওগাঁর মানুষ, আর আমার ঘরের মানুষও। বাবা আমি আপনার মেহমান, একদিনের জন্য আসছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি 5 তারিখের পরে বলতেছি না, 600-র উপরে আমার আলোচনা আছে, ইউটিউবে ঘাটাঘাটি করে দেখবেন। 3টা বছর মার কাছে শুতে পারি নাই, মার কাছে যাইতে পারি নাই। খেয়াল করেন না বাবা, 2 নাম্বার গেট আছে কাশেমপুর কারাগারে, 6 তালা গেট। 6 তালা গেটে 6 তালা বিল্ডিং এ 8000 আলেম উলামা বন্দি করে রেখেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কারাগার তৈরি করা হয় চোরদের জন্য না আলেমদের জন্য? আপনারা হয়তো চেনেন মামুনুল হক বন্দী ছিল, আমির হামজা বন্দী ছিল না, আমার আপনার মতো ইমাম সাহেব বন্দী করে থুয়ে দিয়েছে। আর বেশিরভাগ উত্তরবঙ্গের লোকজন ওখানে বন্দী। ইমাম সাহেব বন্দী, জামাত ইসলামের লোক বন্দী, হিফাজতের লোক বন্দী, একটাও সুন্না। আবু জেহেল জানতো রসুলের কথা সত্য, যদি রসুলের আদর্শ মেনে নেয় তাহলে অবৈধ সিয়ার 5 মিনিট টেকবে না। কথা বল না গা? ওরাও জানতো আলেম ওলামার কথা সত্য, যদি মেনে নেয় তাহলে অবৈধ সিয়ার আমাদেরও 5 মিনিট টেকবে না। ঠিক কিনা ভাই? আমার কথা ওই দিকে না, আমি তাফসিরে ঢুকে যাব। একটা কথা বলার জন্য এইটুকে আসলাম, একটা কিতাব মেনে নেন, শান্তির ব্যবস্থা পৃথিবীর কেউ করবে না, একজন করবে, তিনার নাম কি? তাহলে এই কিতাবটা মানবেন তো ভাই? কারা কারা মানবেন একটু হাতে করে আল্লাহকে দেখাই দেন তো। লিল্লাহে তাকবীর। যাক, আল্লাহ কবুল করুক। এত সুন্দর শ্রোতা ভাই, আমার এই কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। সূরা মুদ্দাসির থেকে 4টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? মুসলমান দাবি করে আল্লাহ কাদেরকে জাহান্নামে দেবে এই সম্পর্কে কিছু কথা বলে, এর ভিতর মহিলাদের কথাও আছে, পুরুষের কথাও আছে। মুসলমান সম্পর্কে দাবি করে কারা কারা জাহান্নামে যাবে এই সম্পর্কে কিছু কথা বলবো। বলেন, মুসলমান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুসলমানদের জন্য কি আল্লাহ জাহান্নাম তৈরি করছে? করে না। এরপরও কারা কারা যাবে? যদি এই রোগ আমাদের ভিতরে থাকে, তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে আমার সাথে কোরআনের আয়াতটা একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। খেয়াল করেন, আমি আস্তে আস্তে তাফসীর করি, একটু একটু করে জবাব দেবেন। যদি সমস্যা হয়, কিছু মানুষের আবার একটু বিড়ি খাওয়ার নেশা আছে না, একটু পান খাওয়ার নেশা আছে, খাইয়েই চলে আসবেন যদি নেশায় চাপ দেয়। কথাটা বুঝতে পারছেন? একটু সুযোগ না করে দিলে পারে তো সমস্যা। আবার যুবকরা চলে যায় না। আমি সূরা মুদ্দাসির থেকে 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই 4টা আয়াত সম্পর্কে তাফসীর করে ব্যাখ্যা করে মুনাজাত দিয়ে দেব, যদি আপনাদের সাপোর্ট পাই। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খেয়াল করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এখন কিন্তু তাফসীরে ঢুকে গেছে। যুবক আছে না গেছো? এখন কিন্তু তাফসীরে ঢুকে গেছি, এখন কোনো এলোমেলো করা যাবে না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাতে। তারা থাকবে কোথায়? এখানে কি আল্লাহ কাদোয়ার কোন নাম বলছে এরা এরা থাকবে জান্নাতে? আপনারা এখানে কেউ জান্নাতে সার্টিফিকেট পাইছেন নাকি? পান নাই। তারা থাকবে জান্নাতে। যারা জান্নাতে থাকবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে সমালোচনা করবে, গীবত করবে। কাদের সম্পর্কে? জাহান্নামীদের সম্পর্কে। কাদের সম্পর্কে? এই তো বুঝছেন। খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে। প্রধান অতিথির নাম হচ্ছে নিয়ামুল ইসলাম। খেয়াল করেন, নিয়ামুল ইসলাম সাহেব আছে জান্নাতে। কোথায় আছে? জান্নাতে। জাহাঙ্গীর আঙ্কেল আছে জাহান্নামে। নিয়ামুল আঙ্কেল জান্নাত থেকে হঠাৎ এত এলোমেলো করলে আমি কিভাবে আলোচনা করব? বাইরে কথা, ভিতরে কথা, এই কয়জন মানুষ। গতকালকে 3 ডবল মানুষ হয়েছে। একটা সাইলেন্ট, একদম সাইলেন্ট হয়ে যাইতে হবে, একটা কথা হবে না। বাবারা থাক থাক, ধমক দিয়ে না, ওরা ছোট বাচ্চা, থাক থাক, ওদের মাথায় হাত দিয়ে বুঝাই দেন, বুঝবে, ধমক দিয়েন না। খেয়াল করেন, উঠাউঠি করবেন না, উঠাউঠি করবেন না, কষ্ট লাগে। একটা তাফসীর চলতেছে এখানে, যারা মন দিয়ে তাফসীর শুনবে তাদের 500 রাকাত আমলনামায় সওয়াব দান করা হবে। আমার প্রধান অতিথি সাহেব আছে জান্নাতে, আমার আঙ্কেল আছে জাহান্নামে। তো হঠাৎ করে নিয়ামুল ইসলাম জাহান্নামের দিকে নজর দিয়ে দেখবে, কিরে আমার গ্রামের জাহাঙ্গীর জাহান্নামে পড়তেছে কে? কি দুইজনটা চেনবে না?
হঠাৎ দিকে জাহান্নামের দিকে নজর যাবে, দেখবে কিরে ও জাহান্নামে পড়ে কাজ, চলো তো একটু দেখে আসি, শুনে আসি। জাহান্নামে একজন মালেক দারোয়ান আছে, তার নাম হচ্ছে মালেক। জাহান্নামের দারোয়ানের নাম কি? দারোয়ানকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার। হে মালেক দারোয়ান, মানে জিজ্ঞাসা করতেছে আমাদের প্রধান অতিথি মালেক দারোয়ান রে, এই মালেক দারোয়ান, আমাদের গ্রামের একটা ছেলে, তার নাম হচ্ছে, সম্মানিত ছেলে ছিল জাহাঙ্গীর, হে জাহান্নামের আগুনে পুড়তেছে, কি কারণে? মালেক দারোয়ান বলবে যে নিয়ামুল সাহেব, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে গেটম্যান, ভিতরে কি আছে আল্লাহ পাক ভালো জানে। কথা কন না কে? এখানে একটা শিক্ষা আছে, শিক্ষাটা হচ্ছে কি, আল্লাহ যার যেখানে দায়িত্ব দিয়েছে সে সেখানে দায়িত্ব পালন করছে। আর আমাদের ৪ নং ওয়ার্ডের সভাপতির ভাব কায়দা দেখলে মনে হয় 3 বারের মন্ত্রী। কথা কন না কে? তাই মনে হয় না? আল্লাহ যার জেনে দায়িত্ব দিয়েছে সে সেখানে দায়িত্ব পালন করে। আর আমাকে 3 নং ওয়ার্ডের সভাপতি, ওর ভাব কায়দা দেখলে মনে হয় 2 বারের মন্ত্রী, তাই মনে হয় না? এখন বলতেছে ভিতরে কি আছে আল্লাহ পাক ভালো জানে, কারণ ক্ষমতা তো যে যেখানে আছে সে সেভাবে প্রয়োগ করে। বাসর ঘরে স্ত্রী স্বামীরে জিজ্ঞাসা করতেছে, ও প্রাণের স্বামী, তুমি কি চাকরি করো এখন পর্যন্ত জানলাম না। স্বামী বলতেছে, আমি গেটম্যান। কি ম্যান? কোনো চাকরি হইল? আর আমার বাপ কি খাইয়ে তোমার সাথে বিয়ে দিল, এ কি কোনো চাকরি? কয় আমার ক্ষমতা আছে কত জানো? বউ বলে গেটম্যানের আবার ক্ষমতা থাকে। ও লাল পতাকা নিয়ে চলে গেছে সান্তাহার রেল স্টেশনে। লাল পতাকা বিপদ সংকেত না কিসের সংকেত? সান্তাহার চলন্ত ট্রেনের উপরে লাল পতাকা উঠায় দিয়েছে, চলন্ত ট্রেন থেমে পড়ছে। ক্ষমতা আছে না নাই? ভিতর থেকে ড্রাইভার এসে বলতেছে, স্যার রোড ক্রসিং, রোডে কোনো ঝামেলা, আপনি চলন্ত ট্রেন কেন থামাইয়ে দিলেন? লোকটা বলতেছে, স্যার আমার বউরে ক্ষমতা দেখালাম। কথা কন না কে? ড্রাইভার ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতেছে, বেটা ট্রেনের ভিতরে কত গুরুত্বপূর্ণ লোক আছে আর তুমি ক্ষমতা দেখাও। বউ বলতেছে, স্বামী বুঝলাম তোমার ক্ষমতা আছে, লাল পতাকা উঠায় দাও, চলন্ত ট্রেন থেমে যায়। বুঝলাম তোমার ক্ষমতা আছে, কিন্তু ড্রাইভার সাহেব তোমার মাইল কে? স্বামী বলতেছে, ও প্রাণের স্ত্রী, ও দেখাইলো ওর ক্ষমতা আর আমি দেখালাম আমার ক্ষমতা। কথা কন না কে? যে যেখানে আছে সে সেখানে গিয়ারে আছে, ঠিক কিনা? মালিক দারোয়ান বলে, আমাকে দায়িত্ব দিয়েছে শুধু গেটম্যান, ভিতরে কি হচ্ছে জানেন না? ও নওগাঁর মুসলমান, আমি হয়তো কালকে থাকবো না, আর এখান থেকে আপনি বাড়ি যাইতে পারবেন কিনা সেটাও আমি জানি না। আমি আর কালকে থাকবো না, আমার বাড়িতে আমি চলে যাব। কিন্তু আমি কি মেসেজ দিচ্ছি আর আপনি কি নিতেছেন? মালিক দারোয়ান বলতেছে, ভিতরে কি হচ্ছে আমি জানি না। নিয়ামুল ইসলাম জাহাঙ্গীর আঙ্কেল রে বলবে, বাতিজা কি কারণে তুমি জাহান্নামের আগুনে পড়ো? বাতিজা না, শুধু জাহান্নামে সবাই এক বাক্যে জবাব দেবে, ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা সবাই এক বাক্যে জবাব দেবে, আমরা সুস্থ থাকা অবস্থাও নামাজ পড়তাম না। আপনার এলাকায় বেনামাজি আছে না নাই? কম না বেশি? দেখবেন এদেরই দাপট বেশি। কথা কন না কেন? ইমানদাররা সামনে বসে থাকে আর সুদখোর চেয়ারে বসে বিচার করে। আমি তোমার একটু বেশি বেশি বলে ফেলতেছি, হ্যাঁ? যাক, আমার মতোই শ্রোতা পাইছি আজকে। এবার একটু হাদিস নেন, প্রত্যেকটা কথার সাথে আমার দলিল থাকবে। এবার একটু হাদিস নেন। একটা মহিলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলতেছে, ও নবী মুসা, আমি তো জিনা করেছি, গর্ভবতী হয়েছি, বাচ্চা ডেলিভারি দিয়েছি, আসার দিয়ে মেরে ফেলেছি, জিনা করা ভালো কাজ না খারাপ কাজ? জিনা করেছি, খারাপ কাজ করেছি, বাচ্চা ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি। একটু খেয়াল করেন, তাফসির ইবনে কাসিরে পাবেন, তাফসিরে বাইহাকিতে পাবেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে আল্লাহর ওহীর অপেক্ষায় না থেকে বলতেছে তোমার মতো জঘন্যতম মহিলার এই দুনিয়ায় নাই। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও কাদোয়ার মুসলমান, জাহান্নামের আগুন সহ্য করা যাবে? জাহান্নামের আগুন কেমন হবে জানেন? একটু বর্ণনা দেই। সামান্য চুলার আগুন হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? যে তাপে লোহা গুলে মোমবাতির মতো পড়ে পড়ে থাকে। এই যে সূর্যের তাপমাত্রা দেখতেছেন, ইনি একজন শিক্ষিত মানুষ বলতে পারবে সূর্যের বাইরে হচ্ছে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, ভিতরে হচ্ছে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আপনাদের কাছে আমি একটা আওয়াজ চাই, সূর্যের আলো দুনিয়ার আলো না, এটা আখেরাতের আলো। দুনিয়ার বুঝে শুনে বলেন, এটা তাফসীরের ক্লাস চলতেছে। এই যে সূর্যের আগুন, এটা দুনিয়ার আগুন, এর থেকেও 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। সহ্য করতে পারবেন? আর জাহান্নামে শাস্তি দেওয়া হবে কেমন একটু বর্ণনা দেয়। ইদ্রিস নবীর কাছে সব কথাই শুধু কোরআন থেকে বলবো, নোট করে নিয়ে আসছে। ইদ্রিস নবীর কাছে আজরাইল ফেরেশতা এসে বলতেছে ও নবী আমি আপনার বন্ধু হতে চাই। আপনার কাছে যদি আজরাইল এসে বলে আমি আপনার বন্ধু হতে চাই, স্টক করা ছাড়া কোনো উপায় আছে? ও তো দাগাই প্যারালাইসেন্স হয়ে মরে যাবে যে আজরাইল আমার বন্ধু। ইদ্রিস নবীকে বলে আমি তোমার বন্ধু হতে চাই। বলে বন্ধু হতে হলে শর্ত লাগে 3টা। কয়টা? আর আপনারা তো নওগাঁর মুসলমান, আমি ভালোভাবে জানি। আল্লাহ আমার এইটুক বয়সে 60টা জেলা সফর করাইছে। আমি ভালোভাবে জানি আপনাদের বন্ধু হতে হলে শর্ত লাগে 3টা। প্রথম নাম্বার ইয়াবা, দ্বিতীয় নাম্বার বাবা, তৃতীয় নাম্বার ডাল। কথা বল না? কারণ ওই যে দাদা বাবুরা বর্ডার থেকে পাঠিয়ে দেয় আর আমরা গ্রহণ করে নেই, ঠিক কিনা? সবাই না, সমাজে 2-4 জন লোকের জন্য ডিস্ট্রিক্টটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমার বাবা একজন বিজিবিতে চাকরি করে, সাপাহার বর্ডারে আছে। আমি একবার দর্শনাতে গিয়েছিলাম বর্ডারে, দেখি মদগুলা ভেঙ্গে চুরমার করে দিতেছে বিজিবিরা, তলে তলে আবার দেখি টাকার কারণে ছেড়ে ছেড়ে দিতেছে। কথা কন না কে? আমাকে খালা আম্মা দেখতেন না, সংসদে আইন করেছিল এই দেশে মদ চলবে না, আবার রাতের বেলায় মদের লাইসেন্স দেয়। কথা কন না কে? আমার কথা এমনি ঠিক, কথা বলছেন না? আজরাইল ফেরেশতা বলে, কথা বলবেন না, আজরাইল ফেরেশতা বলে আমি আপনার বন্ধু হতে চাই, শর্ত হচ্ছে 3টা। প্রথম নাম্বার শর্ত হচ্ছে আমি মরিয়ে দেখতে চাই। কি দেখতে চাই? মরে মানে মরা, মানে শখের মৃত্যু দাও, জানটা নিয়ে নিবা আবার জানটা দিয়ে দিবা। এটা কি সম্ভব? কিন্তু আল্লাহ নবীদের উপর সম্ভব করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন ইদ্রিস নবী একটু খেয়াল করেন, আমার দিকে সবাই খেয়াল করেন। ইদ্রিস নবীর রুহটা ভিতর থেকে বের করা হলো, আবার কয়েক সেকেন্ডের ভিতরে দিয়ে দেওয়া হলো। ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি যে মরণের একটা স্বাদ গ্রহণ করলেন, এটা কেমন লাগলো? ইদ্রিস নবী বলতেছে জীবন্ত উট বা গরুর চামড়া ছুলে যদি পুরো শরীরে লবণ লাগায় দেওয়া হয় কেমন লাগে বলেন তো? তা শখের মৃত্যু যদি এইটা হয়, আর আমি আপনি যারা মরতে চাই না তাদের অবস্থা কি হবে? এটা যদি শখের মৃত্যু এই হয় যে গায়ে যদি লবণ লাগায় দেয় চামড়া ছুলে, আর যারা আমি আপনি মরতেই চাই না তাদের অবস্থা কি হবে? এলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে বলে আমি জাহান্নাম দেখতে চাই। এই কথাটা বলার জন্য এই তথ্যটা নিয়ে আসলাম। তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। বলে আপনি জাহান্নামে কি দেখলেন একটু আমাদেরকে জানান। ইদ্রিস নবী বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলে আমি জাহান্নামে দেখে আসলাম, একজনও মৃত না, সবাই জীবিত অবস্থায় আমার আল্লাহ শাস্তি দিচ্ছে। আল্লাহু আকবার। জাহান্নামে শাস্তি কিন্তু জীবিত অবস্থায় দেবে। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মালিক গো আমাকে তুমি মাফ করে দাও, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমার আল্লাহ সাথে সাথে হযরত মুসাকে ঘোষণা পাঠায়, ও আমার নবী মুসা
এর থেকে জঘন্যতম মহিলা আর পুরুষ দুনিয়ায় আছে তারা কারা জানো? যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তো না, জিনা করাচ্ছে খারাপ কাজ, মানুষ হত্যা করাচ্ছে খারাপ কাজ, যারা বেনামাজি, ঠিক কিনা? জিনা করাচ্ছে খারাপ কাজ। এ কলিজার টুকরা যুবক, একটু পা দুইটা আগায় দাও। আমি নাই, এলেম নাই, আমার কোনো আমল নাই, আমি একজন গুনাহগার, কিন্তু আমি মুসাফির, আমি আপনার পা ধরতে লজ্জা হব না? পা দুটা আগায় দেন, পা ধরে বলে যায় আর নামাজ ছেড়ে দিয়েন না। নামাজ যে কত বড় আমল। অন্ধ সাহাবী রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখেও দেখি না, মসজিদও চিনি না, কিভাবে মসজিদে যাব? ও রাসূল, বাড়ি নামাজ পড়লে হবে কিনা? রাসূল বলে, এ সাহাবী, বাড়িতে একটা রশি লাগাও আর মসজিদে একটা রশি লাগাও, রশি ধইরা ধইরা মসজিদে যাইবা, তারপরও জামাত ছেড়ে দেওয়া। নামাজের গুরুত্ব দেখছেন? অন্ধ সাহাবীরে বলতেছে জামাত ছেড়ে দেওয়া যাবে না, আর আমার আপনার কান আছে, চোখ আছে, মসজিদে চিনি না, ঠিক কিনা? দুটা পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়েন না। এই মাহফিলের উদ্দেশ্য ভাই একটাই কারণ, যেহেতু আপনারা নামাজ পড়তে পারেন, আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি বানায় দাও। চিল্লায় বলেন আমিন। আমি কারণ বলবো চারটা। কারণ বলবো কয়টা? একটা বলা হয়ে গেছে, আর তিনটা আছে। আলোচনা কিন্তু ঠিকই শেষ হয়ে যাবে, কিন্তু আপনার মনোযোগ আছে কিনা এটা আপনার ব্যাপার। তাহলে এক নাম্বার হচ্ছে, যারা বেনামাজি এরা জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে? বললেন না যে জাহান্নামে? তাহলে আপনারা নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? দুই নাম্বার, যারা বেনামাজি, এক নাম্বার হচ্ছে যারা বেনামাজি এরা থাকবে জাহান্নামে। দুই নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা এতিম মিসকিনকে খাইতে দেয় না, এরা থাকবে জাহান্নামে। এরা থাকবে কোথায়? আপনাদের এলাকায় বড় লোক আছে যারা যাকাত দেয়, ঢাকা থেকে বাড়িতে আসার পরে যাকাত দেয়, এমন লোক আছে না নাই? মানে কি ঘুম এসে গেছে? আপনাদের এলাকায় যাকাত দেওয়ার মতো প্লেয়ার আছে না? দেখবেন এই যে শীতকালে, মুরব্বী কথা কইেন, শীতকালে নিজে পরে ৮,০০০ টাকার কম্বল আর গরিব রে দেয় ৮০ টাকার কম্বল। কথা কন না কেন? 3 দিন গায়ে দেওয়ার পরে ওই কম্বল আবার ছাগলের গায়ে দেয়। কথা মিথ্যা কথা বললাম? এই জাকাতের কম্বল 3 দিন গায়ে দেওয়ার পরে দেখবেন আবার ছাগলের গায়ে দিয়ে ফিরে দেয়। ও শেষ। এই জাকাতের সিস্টেম কে শিখাইছে? 1 লাখ টাকা জাকাত দাও, কাদুয়া একটা গরিব মানুষকে ভ্যান কিনে দাও, ও প্রতিদিন 500 টাকা ইনকাম করবে, তোমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? ও শাড়ি কিনে নিয়ে আসছে, লুঙ্গি কিনে নিয়ে আসছে, লুঙ্গি 3 দোয়া দেওয়ার পরে ভিতরে কি আছে সবই দেখা যায়। কথা কন নাকি? জাকাত চলতেছে কি? আমি কি ঠিকভাবে বলতেছি না লাইন ছাড়া হয়ে যাচ্ছি? আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীর এমন কোন আলেম নাই যে তাকে চিনতো না। আমার প্রত্যেক কথার সাথে এক একটা ঘটনা থাকবে দলিল ভিত্তিক। আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ হজে গিয়েছিলেন, কিন্তু নফল হজে যাইতেছিলেন। আল্লাহ হজ ফরজ করেছে একবার, ফরজ হজে গিয়েছিলেন কিন্তু নফল হজে যাইতেছে। হঠাৎ করে দেখে তার 7 বছরের বাচ্চা কান্নাকাটি করে। বাবা কেন কান্নাকাটি করো? বলে পাশের বাড়িতে গিয়েছিলাম, গরুর গোশত রান্না করেছে, আমি চাইছি আমাকে দেয় নাই, আরো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি তো ফরজ হজ করেছি, নফল হজে যাইতেছিলাম, ব্যাটিং খাতা থুইয়া চলো যে বাড়িতে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, চলো সেই বাড়িতে যাই। সেই বাড়িতে যাইয়া বলতেছে, ও বাড়িওয়ালা ভাই, আমার ছেলেরে তুমি কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? বলে হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কেন? আমার ছেলে একটু গোশত চেয়েছিল, কেন দাও নাই? বলে আপনি এলাকার ধনী মানুষ, আজকে 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলে না, কাজের সন্ধানও পাই না, আমার 3 বছরের মেয়ে আজকে 2 দিন না খাওয়া। ও হুজুর, আমার তো টাকা পয়সা নাই, কাজের সন্ধানে গিয়েছিলাম, যাই দেখি রাস্তার মাঝখানে একটা মরা গরু শুয়ে আছে, ওখান থেকে কিছু গোশত সংরক্ষণ করে নিয়ে আসে আমার বিবি বাচ্চাকে খাওয়াইছি। ও হুজুর গো, মরা গরুর গোশত আপনারে না দিয়ে যদি ভুল করে থাকি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ
ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার এলাকায় যে একজন গরিব মানুষ আছে আমি আগে জানতাম না। ও বাড়িওয়ালা ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর হজে যাব না, আমার হজের টাকা তুমি নিয়ে নাও, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাইও, দোকানপাট করে খাইও, আমার আর কোনোদিনও টাকা দেওয়া লাগবে না, এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে খাইও। ৪৫ দিন পর তার বন্ধু এসে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ থেকে কবে আসলে? ও কাদুয়ার মুসলমান চিল্লায় বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কি হজে গিয়েছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি হজে যাই নাই। বন্ধু বলতেছে, সত্যি কথা বলো, হজ থেকে কবে আসছো? বলে, আমি এবার হজে যাই নাই। বলে, সত্যি কথা বলো, হজ থেকে কবে আসছো? বলে, আমি এবার হজে যাই নাই, হজের টাকাগুলো আমি দান করে দিয়েছি। ওই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখানো হয়, তোমার দানের ওসিলায় যত মানুষ মক্কার জমিনে হজ করেছে, এই দানের ওসিলায় সমস্ত মানুষের হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। তাহলে গরিব মানুষকে খাওয়াইলে আল্লাহ খুশি হয় না রাগ করে? খুশি হয়। এই জন্য এতিম মিসকিনকে খাইতে দিতে হবে। কিছু সমস্যা? ঠিক আছে। কারণ বলেছিলাম 4টা। কয়টা? 2টা কিন্তু শেষ হয়ে গেছে, আর 2টা আছে। 1 নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে, 2 নাম্বার হচ্ছে এতিম মিসকিনকে খাইতে দিতে হবে। এই 2টা মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। 3 নাম্বারটা একটু আমার সমস্যা আছে, আগামীতে আসলে বলবো। হ্যাঁ, বলবো। আমার তো মনে হইতেছে 3 নাম্বার বলার পরে আমারে বাইন দিয়ে না রাখে। হ্যাঁ, ও বলবো। তাহলে 3 নাম্বারটা আপনারা বলতেছেন নাকি? ঠিক আছে, না আমার তো কোনো দোষ নাই। ওয়ালাম না কোনো তো ইমুল মিসকিন, 3 নাম্বারটা সিবার মনোযোগ, এইটা হচ্ছে আসল মজা। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। সুবহানাল্লাহ। যারা সমালোচনা করে, গীবত করে, এরা থাকবে জাহান্নামে। আপনার এলাকায় গীবত সমালোচনা আছে? ওরে বাবা, 4 দোকানে গিলে মনে হয় আমেরিকা রাশিয়ার যুদ্ধ ঠেকায় দিচ্ছে। কথা বল না, বুড়ো মানুষ নিজের নাম সাইন করতে পারে না, কয় ডোনাল্ড টিকাম। কথা বোঝেন? মানে বুড়ো মানুষ তো একটু কাঁপে কাঁপে বলে। তো এখন এই গীবতটা দেখবেন একটু মহিলাদের ভিতরে বেশি। কথা কন না, গীবত একটু মহিলাদের ভিতরে বেশি, বেশি না? এবার একটু খেয়াল করেন, এখনই এলো সব থেকে মহিলাদের কিছু ওয়াজ করব, খেয়াল করেন। দেখবেন 16 জন মহিলা এক জায়গায় হইলে একটা বু বলে টান দেয়। এ বু, জানো আমার স্বামী কত খারাপ, ও যে কার নামে কয় নিজেও বোঝে না। কথা কন না, এরকম মহিলা নাই? কার কার বই একটু আতুস করেন তো। সব আল্লাহর ওলি। আল্লাহু আকবার। এই প্রজেক্টরের ক্যামেরা ওই দিক দেন, মহিলাকে আমার খাবার বন্ধ করে দিবেন। আমার দেশের আমি বিপদে আছি, ওই দিক দেখান। খেয়াল করেন, বাদশা বলতেছে, আমার রাজ্যে যারা বউ ভয় পাও, কি ভয় পাও? তারা দাঁড়াবা এক কাতারে, যারা বউ ভয় পাও না তারা দাঁড়াবা আর এক কাতারে। খেয়াল করেন, দেশের সবাই এক কাতারে দাঁড়াইছে, এক হ্যাংলা মানুষ, এক প্রতিবন্ধী মানুষ, ও দাঁড়াইছে আর এক কাতারে। বাদশা বলতেছে, আমার দেশের সবাই বউ ভয় পায়, তুমি পাও না। কয়, বাদশা পাই কিনা জানি না, আমি যখন ঘর থেকে বের হই আমার বউ কানে কানে বলে দেছে, সবাই দাঁড়াবে যে কাতারে, তুমি দাঁড়াবা আলাদা কাতারে। কথা কন না গা? 16 জন মহিলা এক জায়গায় হইলে দেখবেন একজন মহিলা, এক গ্রামে একটা বোমবাস্টিক মার্কা মহিলা থাকে, ও আর একজনের কাছে যে কয়, আপা তোরে একটা কথা বলবো, তুই কারোর কাছে বলবি না। ঠিক আছে, ভালো কথা, গীবত করবি না। ও আর একজনের কাছে যে কয়, তোমার কাছে প্রথম বললাম, কারোর কাছে বলবা না। ওই পাড়ায় যে কয়, তোমার কাছে প্রথম বললাম, কারোর কাছে বলবা না। এই করে করে নওগাঁ শেষ করে ফেলে, ওর প্রথমই শেষ হয় না। কথা বলতে কেন? এরকম মহিলা নাই? আমার তো গার ভিতরে কামড়াচ্ছে আজকে, ভেজালে না পড়ি। খেয়াল করেন, ও ভাই, হুজুররা শুধু ওয়াজ করে আপনাদের এলাকায়, হুজুররা শুধু ওয়াজ করে
ও মা পর্দা করবা, স্বামীর খেদমত করবা, নামাজ পড়বা, ভালো ভালো কাজ করবা, শেষ। আমি আজকে ডিজিটাল কায়দায় কোরআন হাদিস সম্পর্কে মহিলাদের কিছু কথা বলতে যাচ্ছি, শুনবেন? এই কথার পরে আপনারা যুবকদের মায়ের খাওয়া লাগবে না বড়তে, কথা বুঝছেন? এদেশে মায়ের চলে আমি জানি। এই কথা বলার পরে সংসার আর হয়তো ভাঙবে না, তাহলে বলবো বলবো খেয়াল একটু করেন। আমি যা বলবো একটু ডিজিটাল কায়দায়, কারণ আমার খালা আম্মা দেশটারে ডিজিটাল করে থুয়ে গেছে। আমার বউগুলো রাজমিস্ত্রি আর আমরা হচ্ছে যুগাইলে, কথা বল না, বিশাল ডিজিটাল। আমরা যুগাইলে আর আমার বউগুলো রাজমিস্ত্রি, কথা বুঝছেন না? জুরি কোথাল দিয়ে বোঝানো লাগবে না, থাক, আপনাদের দরকার নাই। আমি বলি আমি ভালো আছি, মায়ের আমি একা খাই, সবাই খাওয়ার দরকার নাই। খেয়াল করেন, যদি কোনো মা বোনের ভিতরে, আমি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, আমি একটু সময় নেব আজকে, মাইকটাও ভালো পাইছি, শ্রোতাও ভালো পাইছি। যদি কোনো মা বোনদের ভিতরে 7টা রোগ থাকে, কয়টা রোগ? আরো জোরে। 7টা রোগ থাকে, ওই মা যদি 10 জনের মার 10 জন সন্তানের হাফেজের মাও হয়, তাও থাকবে জাহান্নামে। ঘোষণাকার, ঘোষণাকার। এই 7টা কারণ এখন মা বোনদের দিয়ে বলবো, মন দিয়ে শুনবেন, খেয়াল করেন, মন দিয়ে শুনবেন। 7টা কারণ আমি লিখে নিয়ে আসছি আপনাদের জন্য, যে আজকে একটু ওয়াজ করেই আসি। 1 নাম্বার, আমার সাথে সাথে উত্তর দিতে হবে। এই 7টা রোগ যদি মা বোনদের ভিতরে থাকে, ও নামাজ পড়লেও জাহান্নামে। ঘোষণাকার। ও মা বোনরা, মা বোনরা শুনছি অনেক আসছে না আঙ্কেল, অনেক 3 গুণ বলে। মা বোনরা যারা আছেন, আমার এই কথাটা রেকর্ড করে নিয়ে যান। শুধু মা বোন না, পুরুষদের ওয়াজ করব, সবাই স্কেপ করে দিয়ে যাব। খেয়াল করেন, 1 নাম্বার হান্নানা। চিৎকার মেলে বলেন, 1 নাম্বার কি বললাম? হান্নানা। কিছু মেয়ে দেখবেন স্বামীরে খালি খুশায়, ও স্বামী খরচ করবা আমার জন্য, তোর মার জন্য করতে পারবা না, কথা বল না। এমন বউ আছে? মারে কিনে দেয় 1000 টাকার দামের শাড়ি, বউরে কিনে দেয় 800 টাকার শাড়ি। ও কাদোয়ার মুসলমান, চিল্লায় বলো কয় টাকা ডিফারেন্স? 200 টাকা ডিফারেন্স। কিছু বউ দেখবেন 200 টাকা নিয়ে ঝামেলা করে পরিবার আলাদা হয়ে যায়, কথা বল না। কয় তোর মারে কেন দিলি 200 টাকা বেশি? এমন মহিলা সমাজে আছে না নাই? ও মা, আপনি কালো বুরকা পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, স্বামীর মনে কষ্ট দিয়ে সেই রোজা কোনো কাজ হবে না, ঠিক কিনা? 2 নাম্বার মান্নানা। যে সমস্ত মেয়েরা দেখবেন খুঁটা দেয়, কি খুঁটা দেয়? মা বলে, ও বাবা বাজার থেকে আমার জন্য একটা পান কিনে নিয়ে আসবা। বউ বলে, আমার জন্য একটা সাবান কিনে নিয়ে আসবা। মার পান আনতি মনে আছে, কিন্তু বউর সাবান আনতি মনে নাই। বাড়ি আসার পরে বলে, তোমার সাথে 16 বছর সংসার করি, জীবনে কিছুই পাই নাই, কথা কন না। কিরে তোরে এত কিছু দিলাম, একটা সাবানের জন্য 12 বছর শেষ। এমন মহিলা সমাজে আছে না নাই? ও মা, আপনি কালা বুরকা পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, কিন্তু নামাজ কবুল। আমি মনে হচ্ছে বানায়ে বানায়ে বলতেছি। এ মহিলারা কিছু বাড়ি চলে যান, কি শুরু হইলো? ওনে বলে জায়গায় হইতেছে না, একটার কাপড় একটা। এই মাইক আবার কি হলো? তখন তো ভালোই ছিল। মাইক ঠিক করো, মাইক ঠিক করো। মা বোনরা যারা আসছেন, একটু করে একটা কাজ করেন, বাইরেও কিছু বসার সুযোগ করে দেন, সুযোগ করে দেন। কেবল 10:30টায় বাইরেও কিছু বসার সুযোগ করে দেন। হ্যাঁ, কিন্তু ওদেরকে কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, মা বোনদেরকে কষ্ট দিবেন না। আমি আলোচনা গুছাই ফেলছি, এখন মনোযোগ হারাই ফেললে আমি কষ্ট পাবো। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 3 নাম্বার আন্নানা। যে মেয়েরা দেখবেন স্বামীর খেদমত করতে চায় না, এমন মেয়ে সমাজে আছে না নাই? সভাপতি সাহেব নিয়ামুল ইসলাম সারাদিন মাঠে কাজ করার পর বাড়িতে গেছে। আমার জাহাঙ্গীর আঙ্কেল মনে করেন সারাদিন মাঠ, এই যে দোকানপাটে কাজ করার পরে বাড়িতে গেছে। আমার আন্টির কাছে যায় বলতেছে, ও বউ 1 গ্লাস পানি দাও। বউ বলে, তোমারটা তুমি খাও, আমি টিভি দেখতেছি, কথা বল না। বলে না বউতি, আমি সিরিয়াল দেখতেছি, তোমারটা তুমি খাও। কিরে বেটা, এই মুরব্বী মানুষ সারাদিন দানের বুইতে কাজ করে,
আর তুমি কও আমি টিভি দেখতেছি, তোমারটা তুমি খাও। ও মা, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল। 4 নাম্বার, কান্না না, যে মেয়েরা অহংকারী হয়, অহংকারী মেয়ে সমাজে আছে না নাই? কিছু হইলেই বলে স্বামীরে আমার বাবা কিন্তু বিজিবি চাকরি করে, সাবধানে কথা বলবা। কথা বল না কে? মাইক কি হলো এরকম আওয়াজ কেন? 3 রকমের আওয়াজ আসতেছে, এক করেন। আগেরটা কত সুন্দর ছিল। থাক থাক, আছে আছে, কেউ কারোর উপর ধমক দেবেন না, সবাই আমাদের দিনী ভাই, আমি ধমক পছন্দ করি না। সম্মানিত বাবাজিরা আমার, ঠিক আছে। কিছু মেয়ে দেখবেন অহংকারী হয়, স্বামী কিছু বললেই বলে আমার ভাই কিন্তু 4 নং ওয়ার্ডের সভাপতি, সাবধানে কথা বলবা। ও মা, আপনি কালা বুরকা পড়তে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর কসম আপনার এক ওয়াক্ত নামাজ কবুল। 5 নাম্বার, হাত ডাকা, স্বামীর পছন্দর গুরুত্ব দেয় না এমন বউ আছে না নাই? মনে করেন নওগাঁ থেকে আমি ওয়াজ করে কালকে আমার বউর জন্য একটা জামা কিনে নিয়ে যাব 2000 টাকা দিয়ে। আমার বউ বলবে তোমার এ কি পছন্দ? এ তো পছন্দই নাই তোমার, এমন কথা বলে কি বলে না? তো এ কি তোমার একটা পছন্দ হইলো, অথচ আমি শখ করে কিনে নিয়ে গেছি, তো এ কি তোমার পছন্দ? ও মা, স্বামীর পছন্দের যদি গুরুত্ব না দেয়, ও মা আপনি যদি স্বামীর পছন্দের গুরুত্ব দেন না, অধিকাংশ মহিলা স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় দুলোবাইর পছন্দর। কথা বল না কে? এই যে দেখেন না আশেপাশে শিশু পাওয়ার কাছে, আপনাদের এই পাশে নাকি একটা জলিল পাওয়ার কাছে, ওখানে যাই দেখবেন শিশু খুঁজে পাওয়া যায় না, শুধু শিশুর মারা। কথা বল না কে? সবকিছুই বলবো, আজকে একের ভিতরে সব দিয়ে যাব, আগামীতে আসে কিনা তাও জানি না, সব আজকে দিয়ে যায়। ও বাবা, একটু খেয়াল করেন, আপনি অহংকারী যদি স্বামীর উপরে দেখান, একটা স্বামী কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, ঠিক কিনা? 6 নাম্বার, সাদ্দাকা, স্বামীরে যারা খারাপ ইনকাম, হারাম ইনকামের প্রতি ছেড়ে দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি হারাম? মনে করেন আপনাদের মসজিদের খতিব সাহেবের বেতন হচ্ছে 20,000 টাকা, আওয়াজ দিয়ে বলেন কয় টাকা? কপালে এমন একটা বোঝ উঠছে, বিউটি পার্লারে শাস্তি লাগে 30,000 টাকা। কথা কর না? তাহলে এই 10,000 টাকা পাবে কই? লাস্টে হারাম পথে ইনকাম করে, যে বউটা তো ঠিকানো লাগবে। বাধ্য হয়ে এই যুবকগুলো হারাম পথে যায় বউর কারণে। এই কথা বল না? ও মা, আপনার স্বামী যা ইনকাম করে তাই নিয়ে সন্তুষ্ট থাকে, বরকত দেবে কে? আপনারা যা করলেও কিছু করার নাই। 7 নাম্বারটা বলবো না? হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে বাররাকা। সকাল আর বিকেল দেখবেন কিছু ছেলে মানুষ, কিছু বিটা মানুষ বোর হাতে মার খায়। কথা কন না কে? এই পৃথিবীতে বোর হাতে সব থেকে বেশি মার খেয়েছিল আবু জেহেল। কি নাম? কি কারণে খাইছে একটু বর্ণনা দেয়। ও যৌতুকের টাকা নেওয়ার কারণে বোর হাতে গোলাম ছিল, মার খাইতো। আজও কাদোয়ায় যারা যৌতুক নিয়ে বসে আছে তারা বোর কাছে ঝাঁটা পিটা খায়, ঠিক কিনা? যৌতুক খাও মানে পুরুষ মানুষ যৌতুক খাইতে পারে না। একটা মেয়ে, একটা বাবা কত কষ্ট করে মানুষ করে দেয়, আবার বাবারে বলে শ্বশুর একটা মোটরসাইকেল কিনে দেবেন, যৌতুক না আপনার মেয়েরে নিয়ে ঘুরিয়ে বেড়াবো, ঠিক কিনা? যৌতুক না, আপনার মেয়ে পছন্দ করে তাই। ও মা বোনেরা, এই 7টা কারণ যদি আপনার ভিতরে থাকে, আপনি যত নামাজ পড়বেন কবুল। এখন একটু কোরআন হাদিসের ভিতরে ঢুকি। 10টা মিনিট আমাকে সময় দিতে হবে। এখানে অধিকাংশ মানুষ এখন কান্না করবে, হাউমাউ করে। দেখেন, এটাই আমার আলোচনা। যারা জীবনে বাপ মা মরলে কান্দে না, তাদেরও এখনো কান্না করাবো আমি। একটু খেয়াল করেন, বাপ মারে কষ্ট দেছে। আমি তো মহিলাদেরকে 7টা সম্পর্কে বললাম। এখানে অধিকাংশ মানুষ আছে বিয়ের পরে বাপ মারে খাইতে দেয় না, লাথি মারে। আছে না? আছে না? খেয়াল করেন, আমার বাসার পাশে একটা বৃদ্ধাশ্রম আছে, গাজীপুর জেলা। আমি একবার গিয়েছিলাম। খেয়াল করেন, এখন চোখ দিয়ে পানি পড়বে, অবশ্যই পড়বে। 10 মিনিট একটা বুড়িমার হাত ধরে বলতেছি, ও মা তুমি বৃদ্ধাশ্রমে কেন?
বলে হুজুর আমার দুইটা ছেলে দুইটাই ডাক্তার। ও হুজুর আমার ছেলের স্ত্রী বলছে এই বুড়ি মারে যদি ঘরের ভিতরে রাখো তোমার ভাত আমি খাবো না, এই কারণ আমার বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। অথচ এই দুইটারে মানুষ করতে ওই বাপ মার জীবনটাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক আমি তোরে কেমনে বুঝাই, বাবা মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। বাবা মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। আমি সেই মাগরিবের পরে জাহাঙ্গীর আঙ্কেলের বাসায় ছিলাম। তাদের পরিবারটা আমার আত্মীয়। আমার মা রাজশাহীতে বাসায় ছিল আমার বাবার চাকরির পরে। আমি আন্টিরে জিজ্ঞাসা করতেছি, আন্টি আপনি কোনোদিন বাসায় যান নাই? বলে আপনার আঙ্কেল বলেছে একটাই কথা, বাপ মারে খেদমত না করায় বাসায় যেতে পারবে না। সে বাপ মা ছাড়া কিছু বোঝে না। ভালো কথা না খারাপ কথা? কথাটা কি মিথ্যা নাকি? আমি হয়তো জানি না, এই জন্য তার জন্য আমি দোয়া করি। সে শুধু না, বাপ মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। ছোট্ট পেটে আমার মা আমার জায়গা দেয়। এখানে অধিকাংশ যুবক আছে ঢাকায় 2 কোটি টাকাতে ফ্ল্যাট কেনে, ওই বাবা মার জায়গা হয় না, ঠিক কিনা? বাবা মারে কষ্ট দেন কেমনে আমি বুঝি না। বুখারীর হাদিস না, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ও কলিজার টুকরা যুবক বলে হুজুর 3 দিন বিয়ে করতে পারি না, মারে খাইতে দিতে পারি না। বাবার একটু সাইলেন্ট হয়ে বুঝার চিন্তা করেন। আবেগে কিছু কথা বলি, চোখ দিয়ে পানি পড়বে। গ্রাম্য মানুষ আপনারা, কারো যদি 10টা সন্তান থাকে, বড়টা বলে বাবা আমার বাড়িতে 3 দিন খাইবা, 3 দিন পরে মেজোটার বাড়ি খাবা, এমন কথা বলে কি বলে না? 3 দিন পর আবার বাবারে খুঁচা দেয়, আজকে মেজোটার বাড়ি। এই শিখাইছে কি আপনারে? আপনার মা কি 3 দিন পরে দুধ খাওয়ানোর পর আপনারা ছাইড়ে দিয়েছে? মেজোটা বলে আজকে সেজোটার বাড়ি। মারে জীবন ভরে খাওয়াও, বাপরে জীবন ভরে খাওয়াও, বরকত দেবে কে? আমি পৃথিবীর সব থেকে দুর্বল জায়গা হচ্ছে আমার বাপ মা। আমার বাপ মা যদি আমার জীবনেও না ডাকে, আমি বাপ মারে কোনোদিন ছেড়ে দিতে পারবো না। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি কওমি মাদ্রাসার ছাত্র, এদিকে আলিয়ারও ছাত্র, 2টাই লেখাপড়া করেছি। আমি যখন হেফজ কায়নায় পড়তাম, একটু খেয়াল করেন, আমাদের মাদ্রাসায় 3000 মানুষ পড়তো, 3000 ছাত্র পড়তো। দাওরা মাদ্রাসা। দাওরা মাদ্রাসায় একটু খাবার খারাপ ছিল। রাত 8টার সময় আমার মারে ফোন দিয়ে, আমার মারে ফোন দিয়ে বলতেছি, মা রাতে খাবার খারাপ। আমার মা দেখি আমার জন্য রান্না করে নিয়ে সেই 20 কিলোমিটার দূরে চলে গেছে রাত্রে। খেয়াল করেন, আমাদের বাড়িতে মাদ্রাসায় যাইতে নদী পার হওয়া লাগে। আমার খাবার দিয়ে রাত 10টার সময় নদীর কূলে আমার মা দাঁড়ায় আছে, 5 জন সহ, আমার গ্রামের 5 জন সহ দাঁড়ায় আছে, নদী পার হবে। ওই গ্রামে একটা পাগল ছিল, বাস্তব ঘটনা। আমার মা আজও পর্যন্ত আমারে বলে নাই ঘটনাটা, আমার নানা জানাইছে। আমার চোখ দিয়ে এখনো ঘটনা শুনলে পানি পড়ে। ওই পাগলটা আমার মারে ঠেলা মারে নদীর ভিতরে, স্রোতের ভিতরে ফেলে দিয়েছে রাত 10টার সময়। আমার মারে 4-5 জন মিলে আমার মারে নদীর থেকে উঠাইছে। তার কোনো স্বার্থ ছিল না, একটাই স্বার্থ, আমার ছেলে খাবারের কষ্ট হচ্ছে, ঠিক কিনা? ও কাদোয়ার মুসলমান, ওই মারে কি জীবনে কষ্ট দেওয়া যায়? কথা বল না কে? আপনাদের ধৈর্য চলে গেছে? আমি 2টা পায়ে ধরে বলি সমস্যা নাই, একটু ওমে আছে, গরমে আছে, খেয়াল করেন, তাও সমস্যা নাই, চুপ থাকেন। আমি 2টা পায়ে ধরে বলি বাপ মারে কষ্ট দিয়েন না। নিঃস্বার্থে আপনারে মানুষ করে, নিঃস্বার্থে আপনারে মানুষ করে। অনেক ছেলে সন্তান আছে বউর সামনে মার সাথে কথা বলতে পারে না, বাজারে যে কথা বলে, ঠিক কিনা? যে বউ যদি দেখে ফেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। মা আবার আস্তে আস্তে বলে তোর সাথে ফোনে কথা বলতেছে, বিটার বউ যেন না শোনে, তাহলে তোরে মারবে, খাবার দেবে না। কলিজার টুকরা যুবক, বিদ্যা বাপ মারে আর কষ্ট দিস না। একটা ঘটনা শুনেছিলাম এক বক্তার মুখে, ঘটনাটা বলি, একটু খেয়াল করেন, দেখবেন হাজারো এই ঘটনা আমার আপনার ভিতরে আছে।
কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র, একটু খেয়াল করেন, কোরআন হাদিসের কথা না, এটা একটা 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 গল্প। এই গল্পের ভিতর হাজারো শিক্ষা লুকায় আছে। জানি অনেকে কষ্ট পাবে, হুজুর কোরআন হাদিসের কথা না তা বলতেছেন কিভাবে। যাক, আমি একটা দলিল দেই। আল্লাহ এই সম্পর্কে একটা দলিল দিয়েছে, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলেটা মাস্টার্সে পরীক্ষা দেবে। একটা হুজুর আমারে শোনাইতেছিল গল্পটা, একটু খেয়াল করেন। ছেলেটা মাস্টার্সে পরীক্ষা দেবে, পরীক্ষার ফি লাগবে 2600 টাকা। কয় টাকা? ছেলেটার মা বাবা বেঁচে নাই, মা বেঁচে ছিল। মা মানুষের বাড়িতে কাজ করে করে ছেলেটারে লেখাপড়া শিখাইছে। ছেলে এসে মারে বলতেছে, মা 2600 টাকা লাগবে। মা বলে, আমি কই পাবো? মাসে 30 দিনের 20 দিন রোজা রেখে টাকা গুছাই গুছাই ছেলেরে পরীক্ষার ফি দিয়েছে। 20টা দিন মাসে রোজা রেখে ছেলেটারে পরীক্ষার ফি দিয়ে বলতেছে, যা পরীক্ষা দিয়ে আয়। ছেলেটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা গার্মেন্টসে একটা ভালো পদে চাকরি হয়েছে, 2 লক্ষ টাকা বেতন। গরিব মানুষের সন্তান, মা বাবার দোয়ার কারণে ছেলেটা ভালো চাকরি হয়েছে। হঠাৎ করে একটা ধনীর দুলালি বিয়ে করেছে, সুন্দরী চেহারা। 1 বছর পরে বউটারে বাড়ি নিয়ে আসছে। 3 দিন থাকার পরে বলে, তোর এই মার সাথে যদি তুই থাকিস, তোরে আমি ডিভোর্স দিয়ে দেব। অথচ এই ছেলেটারে মানুষ করতো, ওই বাপ মার জীবনটাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? সুন্দরী বউর দিকে তাকাইয়া মারে ছাড়ে দিয়া বউ নিয়ে চলে আসছে ঢাকায়। শ্বশুরে টাকা পয়সা গুছাইয়ে ছেলেটারে লন্ডন পাঠাইয়ে দিয়েছে। 3 মাস পর একটা রোগ ধরা পড়ছে। আরে বাপ মারে যারা কষ্ট দেয়, কোরআনের আয়াত, উফিল লাকুমা, এখানে লাকুমা বহু বছর, উফুল লাকুমা, কোন মার মুখে যদি একবার উফ শব্দ হয়, ওই সন্তানের দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ, ঠিক কিনা? বাইরে হয়তো গুরুত্বপূর্ণ মিটিং করতেছেন, আপনারা একটু আস্তে আস্তে বলেন ভাই। বাইরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি বুঝছি, তারপর আস্তে আস্তে বলেন। 3 দিন পর, 3 বছর পর ছেলেটা লন্ডন থেকে ফিরে আসবে ঢাকাতে। শ্বশুরের কাছে চিঠি দিয়েছে, শ্বশুর আগামী মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, আমি হয়তো আর বাঁচবো না। লন্ডনের ডাক্তাররা বলছে, শাশুড়িরে বলছে, আগামী মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, বেশি দিন বাঁচবো না। মার সাথে তো ওই দিক 4 বছর কথাই বলে না। বউ বলতেছে, ও স্বামী, লন্ডন থেকে যেহেতু আসবা, আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা। সমস্যা নেই, 2টা এসে গেছে অলরেডি। আলোচনার ভিতরে এগুলো লাস্টে দেবেন, সমস্যা নেই, আমি সব করে দেবো। আমি বলছি তো, আজকে আপনাদের জন্য, আঙ্কেলের জন্য, গ্রামবাসীর জন্য আজকে প্রাণ খুলে কথা বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে। হ্যাঁ আছে, কাদের কাদের কষ্ট হচ্ছে একটু আদর্শ করেন তো। ঠিক আছে, এই তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর আধা ঘন্টা খেয়াল করেন। বউ বলতেছে, আমার জন্য এই জিনিস কিনে নিয়ে আসবা। ছেলেটা বারবার বলে, আমি তো বেশি দিন বাঁচবো না, অসুস্থ, আমার জন্য দোয়া করো, কাছে টাকা আছে, ঢাকা থেকে কিনে দেব। এদিক তো মার সাথে 4 বছর কথা বলে না। মনে মনে ভাবতেছে, শ্বশুর চাই জিনিস, শাশুড়ি চাই জিনিস, বউ চাই জিনিস। আমার মার কাছে একটা চিঠি দিয়ে দেখি আমার মা কি চাই। 4 বছর কথা বলে না। মার কাছে একটা চিঠি লিখেছে, কিন্তু মার কাছে বলে নাই আমি অসুস্থ। মারে বলতেছে, মা আগামী মাসে আমি ঢাকা এয়ারপোর্টে নামবো, আমাকে দেখতে আইসো। মা বলে, বাবা 4 বছর পর তুই আমার মা বলে ডাকছিস, আমি মনে হয় চাঁদের টুকরা হাতে পেয়েছি। তুই 4 বছর পরে দুনিয়ায় দেশে আসবি, তোর জন্য আমি এতিমখানায় একটা ছাগল মানত করেছি। বাস্তব ঘটনা। আগামী মঙ্গলবারে ঢাকা এয়ারপোর্টে এসেছে।
আমি আগেই বললাম ভাই আমি গুনাহগার, আমি কিন্তু মুসাফির। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ও ভাই আগামী মঙ্গলবারে ঢাকা এয়ারপোর্টে আসার পরে শ্বশুর বলতেছে কই আমার জিনিস কই? জামাই বলতেছে আপনারে বারে বারে বললাম আমি অসুস্থ, আমার কাছে টাকা আছে, ঢাকা থেকে কিনে দেব। শ্বশুর বলতেছে আগে যদি জানতাম তোমার সাথে আমার মেয়েই দিতাম না। শাশুড়ি বলতেছে কই আমার জিনিস কই? শ্বশুর বলতেছে কই আমার জিনিস কই? বউ বলতেছে কই আমার জিনিস কই? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আরে একটা বারের জন্য কেউ বলে না বাবা তোর শরীরের কি অবস্থা? সবাই জিনিস চাই, কই আমার মা কি আসে নাই? সবাই ডিভোর্স দিয়ে চলে গেছে, কই এয়ারপোর্টে কি আমার মা আসে নাই? দূর থেকে মা হাত উঁচু করে বলতেছে আই রে বাবা আয় আমার বুকে আয়। দূর থেকে মা বলতেছে আয় রে বাবা আয় আমার বুকে আয়। তোরে 4টা বছর দেখি না, তুই আবার 4 বছর মা বলে ডাক পর্যন্ত দিস না। মা ছেলেটারা বুকে নিয়ে বলতেছে বাপ তুই কি কোনো অসুস্থ? বলে আমার শরীরে রোগ আছে কিনা আমি তো তোমারে বলি নাই, তুমি তো বড় কোনো ডাক্তারও না, কিভাবে বুঝলা? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাবা তোরে 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি ছাড়া কে বুঝবে তুই কেমন আছিস? তোরে যখন আমি দুনিয়ার মুখ দেখাইছি কমপক্ষে 2.5 বালতি রক্ত ঝরাইছি, তোরে আমি 2.5 বছর দুধ খাওয়াইছি, নিঃস্বার্থে ভালোবাসা দিয়েছি, আমি তো তোর কাছে অপরাধ করি নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে তোরে খাওয়াইছি। আমারে যদি 1 কোটি টাকা দেন আমি আমার বাপ মার আলাদা করতে পারবো না, কারণ আমি যে দোয়া আমার বাপ মার কাছ থেকে পাইছি পৃথিবীর কারোর কাছে আমি পাই নাই। এই দেশে 48,000 পীর আছে, সবাইরে আপনি কোটি কোটি টাকা দেবেন, আল্লাহর কাছে পৌঁছাইতে পারে নাও পারে, মারে 1 জোড়া জুতা কিনে দেবেন আরশ মহল্লায় চলে যাবে। ছেলেটারে জড়াই ধরে বলতেছে বাবা তুই কি কোনো অসুস্থ? সত্যি কথা বল, আমার কাছে মনে হচ্ছে তুই বেশি দিন বাঁচবি না। ছেলেটারে বলতেছে মা লন্ডনের ডাক্তার বলে একটু টেকা ওরে উঠান, ওনারে উঠান ক্যামেরা একটু। থাকুন আর একটু পানি খান, সব খেয়াল করেন, সামনের দিকে গেলে ভালো, কিছু অন্য দিক খেয়াল করেন, আমার দিক তাকান, আমি বেহুশ করে ফেলাই দেব। থাক থাক বাবা। আমি সিলেটে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ আমার জড়াই ধরে কাঁদছে। আমার এক মুসল্লি এসে বলতেছে, প্রধান অতিথি আমার এক মুসল্লি এসে বলতেছে হুজুর 108 বছর বয়স আমার সামনে দিয়ে ছেলে মিষ্টি কিনে নিয়ে যায়, বউ মারে খাওয়ায়, আমার একটু সাদেও না। থাকুন উনি কথা বলুক, আপনি আমার দিক খেয়াল করেন। এ যুবক পা দুটা আগায় দেয়, আমি তোরে কেমনে বুঝাই বাপ মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। এই যে কালকে 11 তারিখ আমার মাহফিল বরিশালে, আমি কালকে বাড়ি যাব, আমার মা জড়াই ধরে বলবে তোরে 3 মাস দেখি না, আমি 3 মাস রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আর বাপ যারা আছে এদের চোখে কিন্তু পানি পড়ে না, কিন্তু মার থেকে মায়া বেশি। ও কলিজার টুকরা যুবক, আর বাপ মারে কষ্ট দিস না, বাপ মারে কষ্ট দিয়া পৃথিবীর কেউ বড় হতে পারে নাই। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে এই আয় রে বাবা আয় আমার বুকে আয়। মহিলাটা দেখলাম ওযু করে 2 রাকাত নামাজ পড়তেছে আর বলতেছে আল্লাহ তুমি আমার ছেলেরে ভিক্ষা দাও, আমার ছেলেরে সুস্থ করে দাও। ওই সন্তানটা গত বছর আমারে বলতেছে আমার মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। এই হচ্ছে মা আর ওই হচ্ছে দুনিয়ার মানুষ, ঠিক কিনা? আমারও বউ আছে, আমি যতটাই তত খুশি, একদিন কম পড়লে আমার 12টা বাজায় ফেলে।
এগুলো স্বার্থ, স্বার্থ, ঠিক কিনা? কিন্তু আমার মারে তো আমি দেই না, আর আমার মা বারে বারে কয় যে তোর আবার কিচ্ছু লাগবে না, সন্তান তুই যেন ভালো থাকিস। আমি আপনারা কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? বাপ মারার কষ্ট দেন না। একটা সন্তান মানুষ করতে কত কষ্ট হয় জানেন? আমি এতদিন বুঝতাম না। আমার দুইটা সন্তান আছে, বড়টার নাম হুমায়রা, ছোটটার নাম হুজাইফা। এটা গোপন কথা বলে ফেলি, আমি ছোটবেলায় একটু খেলাধুলার পাগল ছিলাম, ক্রিকেট জিনিসটা ভালো খেলতাম ছোটবেলায়। তাও বড় হইলে না, ছোটবেলায় ব্যাট নিয়ে চলে যাইতাম, মাথায় পাগড়ি পরে জুব্বা পরে, আমার বাপ যাইতে দিত না, তারপরও ব্যাগের ভিতরে ব্যাগ নিয়ে চলে যাইতাম। আমার মা একদিন আমারে বলতেছে, বাবা তুই খেলে সারাদিন কি তুই খেলবি? আমারে বলে, নাই যেদিন বাবা হবি ওই দিন টের পাবি, তুই না খালে আমার খিদে লাগে, ঠিক কিনা? আজ আমি একটা বাবা, একটা দিন যদি আমার মেয়ের চেহারাটা আমি এই মোবাইলে না দেখি আমি থাকতে পারি না। আমার 3 বছরের বড় মেয়ে, আমার 1 বছরের ছোট ছেলে। প্রধান অতিথি যদি আমার রাস্তার পাত্তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলায়, আমার রাগ হবে না? যে প্রধান অতিথি সাহেব, আমার কেন আপনি দাড়ি টেনে ছিঁড়ে ফেললেন? কিন্তু আমার হুমায়রা প্রতিদিন কমপক্ষে 10টা দাড়ি উঠাই টাইনে টাইনে, আমার রাগ হয় না? আমার মেয়ে, আমার জ্বালা নাই। সারাটা রাত জার্নি করে আমি রাত 2টা 3টায় আমার ঘরে যাই দেখি আমার মেয়ে ঘুমাই নাই, আমার ঘুমাইতেও দেয় না। সারাটা রাত জার্নির শরীর, আমার কষ্টের শরীর। কই ফরিদপুর, কই নওগাঁ, কই ঢাকা, কই নওগাঁ, এই যে আসছি রাত জার্নি করে, আবার যাব। আমার মেয়ে ঘুমাইতে দেবে না, আমার ছেলে ঘুমাইতে দেবে না। তারপরও আমার রাগ হয় না যে এলো আমার সন্তান। আমি আপনারে কেমনে বুঝাই? বাপ মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই, বাপ মা ছাড়া পৃথিবীর কেউ আপন নাই। আমার বাবাই যে আপনাদের পাশের থানায় সাপাহারে আছে, মনটা শুধু ছুটে যাচ্ছে আমার বাবার সাথে একবার আমি দেখা করতে পারতাম, কিন্তু সুযোগ নাই। কালকে সেই বরিশালে যাইতে হবে, আমার সুযোগ নাই। আমি কেমনে বুঝাই? আমি কিভাবে বুঝাবো আপনার বাপ মা আপন? বাপ মা ধমক দেয় আপনার ভালোর জন্য। ও দুনিয়ার মানুষ এখন সন্তানের ভরসা ছেড়ে দেছে। ঘরে যদি 5টা মেয়ে থাকে তাও বাপ মা এখন শান্তি পায়, কারণ মেয়ের মতো শান্তি আর পৃথিবীতে কিছু নাই, ঠিক কিনা? আমার 3 বছরের মেয়ে আমার এখনই ঘাম মুছাইয়ে দেয়। এটা জিজ্ঞাসা করেন জাহাঙ্গীর আঙ্কেল, তার একটা মেয়ে, 2টা মেয়ে আছে। ছোটটা আমার সাথে সে মাগরিব থেকে খেলা করতেছে, ছেলেও আছে। দেখবেন আজকে আঘাত পাক, ছেলের থেকে মেয়ে বেশি কষ্ট পাবে, ঠিক কিনা? প্রধান অতিথির মেয়ে আছে, একটা মেয়ে আছে, জিজ্ঞাসা করেন, ছেলের থেকে মেয়ে বেশি ভালোবাসে। মেয়েরা যে বাপ মা কত ভালোবাসে, এ সন্তান আমি কেমনে বুঝাই? 3 দিন বিয়ে করতে পারে না, ওই বাপ মারে মুখে লাথি দেয়। 2টা পায়ে ধরে বলি, 2টা পায়ে ধরে বলি, আর বাপ মারে কষ্ট দিয়েন না, আর বাপ মারে কষ্ট দিয়েন না। বাপ মারে কষ্ট দিয়ে কোনোদিন নামাজ আদায় হবে না, বাপ মারে কষ্ট দিয়ে রোজা রাখলে লাভ হবে না। আল্লাহ তুমি আমাদের সকল বাপ মারে খেদমত করার তৌফিক দাও। চিৎকার মেরে বলেন আমিন। কি হলো? আজকে সবই ঠিক ছিল, কিন্তু আজকে খালি এলোমেলো, আজকে রুটিনটাই পাল্টে গেছে। ভিতরে উঠা উঠি গল্প। ঠিক আছে, 1 জন যান, 2 জন যান, বেশি লোক না, 2-3 জন যান। ভাই আপনাদের মাহফিলটা অনেক সুন্দর, শৃঙ্খলাটা লাস্ট পর্যন্ত বজায় রাখে। আমি মনে হয় মুনাজাত দিয়ে দিলে ভালো হয় নাকি? না অনেকে উঠাউঠি করতেছে, তো বলে দেবো না? তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সাউন্ড কি হলো আবার? লিল্লাহে তাকবীর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা হতে পারে। হ্যাঁ শোনেন, একটু খেয়াল করেন। আমি আজকে নিজের বাড়ি মনে করে কথা বলতেছি, নিজের বাড়ি ঘর মনে করে। খেয়াল করেন। তাই কারণ বলেছিলাম 4টা, কারণ কয়টা? তার 3টা শেষ, লাস্ট নাম্বার কারণ বলে আমার আলোচনা শেষ হয়ে যাবে।
প্রথম কারণ হচ্ছে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আপনি এতিম মিসকিনকে খাইতে দেবেন। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে সমালোচনা করবেন না আর বাপ মারে কষ্ট দেবেন না। 4 নাম্বার অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে ভয় পায় না তারা থাকবে জাহান্নামে। তারা কোথায় থাকবে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার আলোচনা শেষের ভিতরে খেয়াল করেন, এই লাস্টের 10-15 মিনিট একটু মনোযোগ দেন। যারা ওই কঠিন দিবসকে ভয় পায় না, ও কাদোয়ার মুসলমান, কিয়ামত বলতে কোনো জিনিস আছে না নাই? আছে না নাই? মাশাআল্লাহ, আপনারা যে কত অ্যাক্টিভ। কিয়ামতে বিচার হবে না? হবে। নবীজি একবার, নবীর এক কাছের এক সাহাবী নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, ও তালহা, মদিনায় ঘুরে ঘুরে একটু মুনাফিকদের লিস্ট করে নিয়ে আসো। কাদের লিস্ট? মুনাফিকদের লিস্ট। কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারছে। আবু বকর বলতেছে, এ তালহা, আস্তে আস্তে বলতেছেন নবী যেন শুনতে না পায়, তালহা, মুনাফিকদের লিস্ট যখন করবা তখন এই লিস্টটা আমাকে দেখাই দিবা, দেখবো যে আমি এই নাম, আমার নামটা এর ভিতরে আছে কিনা। যে ব্যক্তিটা জান্নাতে সার্টিফিকেট পেয়েছে ওই ব্যক্তি বলতেছে মুনাফিকের লিস্টটা আমার কাছে দিবা, দেখবো এর ভিতরে আমার নামটা আছে কিনা। তার চিন্তা কোথায় আর আমাদের চিন্তা কোথায়? কিয়ামতে বিচার হবে কি হবে না? হবে। তাও কেমন বিচার জানে? তাও কেমন বিচার? একা একা দাঁড়াইতে হবে আল্লাহর সামনে, কোন নেতা খেতার কাজে আসবে না। কথা বল না কেন? অনেকে মনে করতেছেন আমি ওই পীরের মুরিদ, পীর আমারে বাঁচাবে। কিয়ামতে পীরই বলবে, আল্লাহ আমি তো পীরই ছিলাম না, মুরিদ আসলো কোত্থেকে? কথা বল না কেন? হাজারো পীর বলবে আমি তো কিয়ামত দুনিয়ায় পীরই ছিলাম না, তাই মুরিদ আসলো কোত্থেকে? মানে আমি একটু বানায় বলতেছি নাকি? বিচারের ঠেলাই বলবে, বিচার হবে যে বিচারের ঠেলাই বলবে। মা বলবে আমার তো বিয়েই হয় না, সন্তান আসলো কোত্থেকে? এটা হলো কিয়ামত। কিয়ামত কেমন হবে একটু বর্ণনা দিয়ে আমি আমার কার্যক্রমে চলে যাব। নবীর এক সাহাবী নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা কথা বলো না, এই শোনা, এই শোনা, কথা বলো না। নবীর এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পায় নাই? এই ঘটনাটা শুনলে আরো কান্না আসবে। খেয়াল করেন, নবীর এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। কিসের খলিফা? রাষ্ট্রনায়ক। আমার আপনার মতে বাংলাদেশের মতো না। আজরাইলের কাছে যেমন গোটা পৃথিবী একটা প্লেটের সমান, আমার কাছেও বাংলাদেশটা এই প্লেটের সমান। মানে আমার কাছে মনে হয় নওগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এই বাড়িতে ওই বাড়ি, মানে বেড়ায় বেড়ায় অভ্যাস হয়ে গেছে। এই জন্যই বলতে চাচ্ছিলাম, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলে একটু খেয়াল করেন। তিনার একটা ছেলে আছে, নাম হচ্ছে আব্দুল্লাহ, 9 বছর বয়স। কয় বছর বয়স? আর নবীর একটা নাতি আছে, নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? এই আব্দুল্লাহ আর হুসাইন ছিল দুইজন বন্ধু, দুইজন একজন ক্লাসমেট ছিল। আপনাদের মসজিদে সকালে মক্তব হয় কি হয় না? হয় না? ভালো একটা কাজ, এইটা চালু রাখবেন। মক্তব চালু রাখলে ওই গ্রামে সকালবেলায় সর্বপ্রথম কোরআন দিয়ে ওই গ্রামটা উদ্বোধন করানো হয়, ঠিক কিনা? মক্তবটা চালু রাখবেন। যারা হুজুররা আছেন কষ্ট পাবেন না, সকালবেলা 1 ঘন্টা কম ঘুমাবেন, কিন্তু মক্তবটা পড়াবেন। এই মক্তবের মতো উপকার আর কিচ্ছু নাই। খেয়াল করেন। আর এই মক্তবের জন্য কমিটি আলাদাভাবে হুজুরদেরকে বেতন দেওয়ার চেষ্টা করবেন। আলেমরা কষ্ট করে, আলেমদের বেশি বেশি দিলে এটা পড়ে থাকে না, দুনিয়ায় আখেরাতেও কাজে লাগে, ঠিক কিনা? ইমামরা চাকর বানায় দিয়ে দিয়েছে 3500 টাকা বেতন। আমি তো মনে করি গোটা বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার মসজিদ একটা মডেল। 4-5 হাজার মুসল্লি জুমাতে, আমার নামাজের জন্য 30,000 টাকা দেয়। একটা মেম্বার বানাইছে 5 লক্ষ টাকা খরচ করে, আমাদের হুজুর এই মেম্বারে বসবে। তাই ইমামরা এইভাবে রাখে নাই যে 40,000 টাকা দিবার ফোন কিনে দিয়েছে মসজিদ কমিটি। এই কুরআন সামনে 40,000 টাকা তোমার এই ফোনটা কিনে দিয়েছে মসজিদ কমিটি। এই যে পড়তেছি কাপড় চোপড় সব তাদের দিয়া। এরম মন করেন ইমামরা দেখবেন এমনি এদেশের, আর এদেশের মনে করে ইমামরা ফকির হয়ে থাকুক না। এটা হলো আওয়ামী লীগের একটা চক্রান্ত ছিল, ইহুদিদের একটা চক্রান্ত ছিল, হুজুররা যেন ফকির হয়ে থাকে, ঠিক কিনা? এটা ওদের একটা চক্রান্ত ছিল। ওরা মাথা উঁচু করতে দেয় নাই, আর আল্লাহ এমন জায়গায় পাঠাইছে এখন উকি দিতেও পারতেছে না। এখন এখন না কেন? ওরা চেয়েছিল এই দেশের আলেমরা মাথা নিচু করুক,
আর আল্লাহ চেয়েছিল আমার বান্দারা মাথা উঁচু করে কথা বলবে, ঠিক কিনা? ওরা চেয়েছিল এই 15টা বছর সব থেকে বেশি নির্যাতন করছে আলেমদের উপরে, ঠিক কিনা? সব থেকে বেশি নির্যাতন করছে আলেমদের। কথা বললে বলে রাস্তা দিয়ে হাইটে গেলি করে রাজাকার হেঁটে যাচ্ছে, কথা কর না কেন? ও জন্মগ্রহণ করে 80 সালে, সাক্ষী দেয় 71 সালে, আছে না? 14 বছর বয়স, কয় মুক্তিযোদ্ধা, কয় ও শিশু মুক্তিযোদ্ধা। সিটারি করার জায়গা পাও না, মানুষ আবার শিশু মুক্তিযোদ্ধা হয়। এখন বল যে শিশু মুক্তিযোদ্ধা মানুষ পিটাই মেরে ফেলবে, ঠিক কিনা? এ ভাই, আপনার আমি 5000 টাকা দেবো, আপনার সন্তানরে ফিরাউন নাম রাখবেন? কথা কন না কেন? উস্তাদ, আপনার সন্তানরে ফিরাউন নাম রাখতে পারবেন? 10,000 টাকা দিচ্ছি আমি। ও ঠিক আছে। আঙ্কেল কি রাখতে পারবেন? ক্যামেরাম্যান, তোমার সন্তানরে রাখতে পারবা? 10,000 টাকা দিচ্ছি, ফিরাউন রাখবেন না। আমি তো মনে করি আর 15 বছর পরে যদি কারোর মাইয়ে হয়, সে যদি কয় যে শেখ হাসিনা রাখবা, 10,000 টাকা দিচ্ছি, কয় ও তো গালি। কথা কন না কেন? ফিরাউন যেমন গালি হয়েছে, নমরুদ যেমন গালি হয়েছে, এমন একটা জামানা আসবে তোমরাও গালি হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে কি, কিয়ামত ভয় করা লাগবে। কিয়ামত দিবসকে যদি ভয় না করেন ভাই, ছাড় পাবেন না, ছাড় পাবেন না। একটা ঘটনা, হযরত ওমরের ছেলে আর হুসাইন হচ্ছে ক্লাসমেট। তা মক্তবে গেছে, যাওয়ার সময় ছোট্ট ছোট্ট ওই হুসাইন কলমটা বারে বারে নিচেই ফেলে দেয়। একটা কলম নিচেই ফেলে দিচ্ছে। একটা কাঠি কোন বর্ণনায় আসছে, একটা কাঠি কোন বর্ণনায় আসছে এই দুয়াত কালি, যেটাতে পেন বলা হয় ওইটা। তা যাই হোক, একটা কাঠি মনে করে। তা হুসাইন আব্দুল্লাহরে, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহরে বলতেছে, আব্দুল্লাহ কলমটা উঠাইয়ে দাও। তা 3 বার উঠাইয়ে দিয়েছে পরাপর। বলেন, 4র্থবার কেউ যদি বলে উঠাইয়ে দাও, তার কি মিজাজ ঠিক থাকবে? ঠিক থাকবে? এখন আব্দুল্লাহ বলতেছে, হুসাইন আমি কি তোমার চাকর? বলে তুমি চাকর না, চাকরের বাচ্চা, চাকর। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার এলাকার এমপিরে যদি আপনি চাকরের বাচ্চা, চাকর বলেন, আপনার কি জীবন থাকবে? কথা বলেন। সামান্য চেয়ারম্যানরে আপনি বলেন তো চাকরের বাচ্চা, চাকর দিয়ে আপনি বাড়ি থাকতে পারেন কিনা? পারবেন না। তা তিনি তো অর্ধ জাহানের খলিফা, তাকে বলা হচ্ছে তুমি তো চাকরের বাচ্চা, চাকর তোমার ছেলেরে। এই ছোট মানুষ আব্দুল্লাহ চলে গেছে হযরত ওমরের কাছে, বাবা নবীর নাতি হুসাইন আমারে চাকরের বাচ্চা, চাকর বলছে, আমি আর এই মক্তবেও যাব না, লেখাপড়াও করবো না। ছোট্ট মানুষ তো। হযরত ওমর বলে, আমি এই বিচার করব জুম্মার দিনে। কোন দিনে? এর ভিতরে একটা শিক্ষা আছে। 1400 বছর আগে বিচার হইতো জুম্মার দিন। ঘুষ খাওয়ার কোনো নিয়ম ছিল না। আর এখন মেম্বার, চেয়ারম্যান বাজারে বিচার করে, সকালের বিচার রাতেই কমপ্লিট হয়ে যায়। কথা বল না কেন? তাই হয় না? সকালের বিচার আগের দিনই শেষ। এই জন্য মসজিদে যাইতে চায় না ওরা। তো যাই হোক, তো হযরত ওমর জুম্মার দিন বলতেছে, মক্তবে হুসাইন আসো? বলে হ্যাঁ আসি। বলে দাঁড়াও, আমার সন্তান দেখে তুমি চাকরের বাচ্চা, চাকর বলেছো, এখন থেকে একটু মজা নেন। বলে হ্যাঁ খলিফা বলেছি। কেন বলেছো? বলে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আমার নানার চাকর ছিলেন না। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হুসাইনের নানাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন বলতেছে, ও খলিফা আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আমার নানার খাদেম ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন, সাথে সাথে পড়ে গেলেন খুতবা দেওয়া অবস্থায়। জ্ঞান ফিরার পর বলতেছে, হে হুসাইন আমি যে তোমার নানার খাদেম ছিলাম, কথাটা লিখে দিতে পারবা? বলে হ্যাঁ। সাথে সাথে লিখে দিয়েছে। হযরত ওমর আমার নানার খাদেম ছিল ইতি হুসাইন ইবনে আলী। ছোট্ট আব্দুল্লাহরে বলতেছে, বাবা বিচার শেষ হয়ে গেছে। ছোট্ট আব্দুল্লাহ তো বোঝে না, বলে বাবা ওর তো ফাঁসি হওয়া উচিত। কি বিচার করলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা আমি যে বিচার করলাম এটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। ও বিচারক যারা আছেন, বিচার শুধু দুনিয়াতেও কইরেন না, চিন্তা কইরেন বিচারটা যেন আখিরাতে কাজে লাগে, ঠিক কিনা? হযরত ওমরের ছেলে বলতেছে, এটা কি বিচার আবার আখিরাতের কাজে লাগবে? বলে চিন্তা কইরো না। কি কাজে লাগবে জানো? আমি যখন মারা যাব
আমার কাফনের কাপড়ের ভিতরে কাগজটা দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন হযরত ওমর বলে ডাক দেবে, এ ওমর আমার সামনে আয়। আমি দুনিয়ায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছি তো কি হয়েছে, আমি আল্লাহর কাছে কি বলবো, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তখন এই কাগজটা উঁচু করে বলবো, মালিক গো, দেখো নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা করে তুমি আমারে মাফ করে দাও। এইটা হচ্ছে কিয়ামত। যারা জান্নাতে সার্টিফিকেট পেয়েছে তারা ভয় পায়, আর আমরা দিন ভরে সিগারেট টানি, আমাদের বলে ঈমান তাজা আছে। কথা বল না কে? ও ভাই, ঈমান তাজা করতে হলে নামাজ পড়তে হবে। এই 4টা কারণ আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমার 4টা কারণ শেষ, কিছু ব্যাখ্যা আছে সামনে, এখন আগাবো না, শেষ করে দেব। আমি মনে করি শেষ করে দেওয়া ভালো। আমি উঠছি প্রায় 9:30, 11:30 বাজে, 10:30। ঠিক আছে, ওটা করে দেবো। আমি যে 4টা কথা বললাম, প্রথম নাম্বার কারণ দেখি কাদের কাদের মনে আছে, তাহলে মনে করবো আজকের ওয়াজ সাকসেস। 1 নাম্বারটা বলেন, নামাজ। 2 নাম্বারটা হচ্ছে গীবত করা যাবে না। 3 নাম্বার হচ্ছে এতিম মিসকিনকে খাইতে দিতে হবে, বাবা মাকে খেদমত করতে হবে। 4 নাম্বার হচ্ছে কিয়ামত দিবসকে ভয় করা লাগবে। কোন মুসলমান যদি এই 4টা মেনে নিতে পারে, সূরা মুদ্দাসসিরে তাফসিরের ওয়াদা, আল্লাহ বলে মরতে দেরি হয়, আমি আল্লাহ জান্নাতে দিতে দেরি করি না।